আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব কোন জাতের বরবটি সবচেয়ে ভালো ফলন দেয়, রোগ কম হয় এবং বাজারে চাহিদা বেশি থাকে। ভুল জাত বেছে নিলে ফলন অর্ধেক হয়ে যেতে পারে। আসুন জেনে নিই কোন জাত আপনার জন্য উপযোগী। বরবটির জাত ও শ্রেণীবিভাগ। বরবটি সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে দেশি জাত, আরেকটি উন্নত জাত বা হাইব্রিড। দেশি জাত সাধারণত ছোট ও নরম বরবটি হয়ে থাকে, যা ছাদ বাগানের জন্য উপযোগী। উন্নত বা হাইব্রিড জাতগুলোই বেশি ফলন হয় ও বাজারে চাহিদা বেশি থাকে। উচ্চ ফলনশীল বরবটির জাত। বাড়ি বরবটি 1। গাছটি সাধারণত খাটো হয়, ফল মাঝারি লম্বা। ফলন হয় প্রতি শতকে প্রায় 10 থেকে 12 কেজি। 55 থেকে 60 দিনে ফলন শুরু হয়। বাড়ি বরবটি 2। গাছটা একটু লম্বা হয়, ফল বেশি, দীর্ঘ ও মোটা। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। বাড়ি বরবটি 3। এ গাছে সবচেয়ে বেশি ফলন হয়, গরম ও বর্ষা দুটো মৌসুমে চাষযোগ্য। বাজারের দামও তুলনামূলক বেশি। হাইব্রিড জাত। ফলন অনেক বেশি, তবে বীজ সংরক্ষণ করা যায় না, দ্রুত বেড়ে ওঠে, বাজারে দ্রুত বিক্রি সম্ভব। বীজ কেনার সময় কি কি খেয়াল রাখবেন? মেয়াদ উত্তীর্ণ বীজ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। প্যাকেটজাত ও সঠিক লেবেলযুক্ত কোম্পানির বীজ নিন। আসুন এবার জানা যাক দেশি বনাম হাইব্রিড তুলনামূলক আলোচনা। দেশি বীজে ফলন কম হলেও স্বাদ থাকে অতুলনীয়, যা সংরক্ষণযোগ্য এবং রোগ প্রতিরোধ করে। এর তুলনায় হাইব্রিড চাষে ফলন বেশি হয়, স্বাদ থাকে মাঝারি, যা সংরক্ষণযোগ্য না হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তুলনামূলক বেশি। আপনি যদি বেশি লাভ রাখতে চান তবে উন্নত জাত ব্যবহার করুন। তাই সম্মানিত দর্শক, আপনারা যদি ছাদ বাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন, তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট www.sikdarseeds.com ভিজিট করুন। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।